আমরা আজ রয়েছি চুমরং কটেজে। কাল রাত্রে এখানেই ছিলাম আমরা। আজ এখন এখান থেকে বেরোচ্ছি আমরা ঝিনুর উদ্দেশ্যে। আর এইখানের ভিউটা জাস্ট দেখুন। সকালে উঠে দেখছি আমরা এখানে অন্নপূর্ণা, তার সাথে মাতৃপুছারে, মানে চারিপাশে পাহাড় আর পাহাড়। মানে এখান থেকেই এত ভালো দেখা যাচ্ছে। দেখুন পুরো অন্নপূর্ণার রেঞ্জটা। একটু মেঘ হয়েছে, একদম ভোরবেলা টোটালি ক্লিয়ার ছিল। মানে দারুণ দারুণ জায়গাটা, অসাধারণ। এই যে এই কটেজটায় আমরা ছিলাম। এবার ধীরে ধীরে আমরা এগোবো ঝিনুর উদ্দেশ্যে। চলুন। বাই। লেখা রয়েছে, মার্ক করা রয়েছে ওইখানটা দিয়ে যে ঝিনুর রাস্তা এদিকে চলে গেছে। তো আমরা এই যে এই দিক দিয়ে ঝিনুর উদ্দেশ্যে যাচ্ছি। আসার সময় আমরা ঘান্ডরুক হয়ে এসেছিলাম, যাওয়ার সময় আমরা ঝিনু হয়ে যাব। দেখুন এখান থেকে এখন মেঘে ঢেকে গেছে, কিন্তু পুরো দেখা যাচ্ছে অন্নপূর্ণা, তাও দেখা যাচ্ছে। মাতৃপুছারে একটু ঢেকে গেছে মেঘে। টোটালটাই দেখছি নামা, ফলে নামার সময় কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। এই যে পুরো ডাউন, তার মানে ওঠার সময় কতটা, মানে টোটালটাই আপনাকে উঠতেই হবে। চোমরংয়ে আমাদের রুম ভাড়া লেগেছে 500 NPR। হট শাওয়ার আর ওয়াইফাই ইনক্লুডেড ছিল। আর খাবারের জন্য লেগেছে দুজনের 1800 NPR। এখানে আমরা চিকেন কারি আর রাইস নিয়েছিলাম। খাবার ছিল ভীষণই টেস্টি। লোহার এই বড় স্ট্যান্ডটা 4 জন মিলে বয়ে নিয়ে আসছে। দেখুন ওইদিকে ঝিনু দেখা যাচ্ছে, ওইখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, একজন মানুষ লোহার পোল নিয়ে উঠছে। ভাবা যায়, যেখানে আমরা ব্যাগ বইতে হিমশিম খাচ্ছি। ঝিনুর রাস্তা দিয়ে প্রথম দিকে যখন নামছিলাম, তখন মনে হয়েছিল শুধু তো নামা, তাড়াতাড়ি নেমে যাব। কিন্তু নামতে নামতে বুঝতে পারছি নামাটাও বেশ কঠিন। আর আপনাদের তো আমার হাঁটুর চোটের কথা আগেই জানিয়েছিলাম। নামার সময় পায়ে এত জার্ক হচ্ছে যে পায়ে বেশ ব্যথা করছে। তবে কি জানেন তো, নামাটা তো যেমন তেমন, কিন্তু যারা উঠছে তাদের কতটা যে ফ্রাস্ট্রেটিং লাগছে তা আমরা বেশ ভালোই বুঝতে পারছি। এখন মনে হচ্ছে আমাদের ডিসিশনটা বেশ ভালোই ছিল, ঘান্ডরুক হয়ে ওঠা আর ঝিনু দিয়ে নামা। ঘান্ডরুকের রাস্তা অনেক বেশি সুন্দর ঝিনুর তুলনায়। ঝিনুতে রয়েছে হট স্প্রিং। আপনারা চাইলে হট স্প্রিংয়ে স্নান করতে পারেন, অনেকেই করেন। তবে আমরা করছি না, কারণ আমরা একটু তাড়াতাড়ি পোখারা পৌঁছতে চাইছি। এবিসি রুটের সব থেকে বড় সাসপেনশন ব্রিজ রয়েছে ঝিনুতে। এই ব্রিজটা কিন্তু অসাধারণ। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বড় ব্রিজটা, ব্রিজটা দেখেই আমার বেশ এক্সাইটেড লাগছে। এটা ভেবে যে এই ব্রিজটা এখন আমি পার করব। এই ব্রিজের ওপর দিয়ে পনিতে করে মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। আর পনিগুলো কি ডিসিপ্লিন ভাবে পার করছে, যা সত্যিই দেখার মতন।
হ্যাঙ্গিং ব্রিজে। এটা হচ্ছে সব থেকে বড় হ্যাঙ্গিং ব্রিজ। চলুন আস্তে আস্তে এগোই। দুটো পাহাড়কে যুক্ত করেছে এই সাসপেনশন ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মদিখোলা নদী। এই ব্রিজ থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন, যা ভাষায় বর্ণনা করা বেশ কঠিন। প্রথম দিকে ব্রিজটা দিয়ে হাঁটার সময় খুব ভয় করছিল, কারণ ব্রিজটা বেশ নড়ছে, মনে হচ্ছে এই বোধহয় পড়ে যাব। কিন্তু আস্তে আস্তে ভয় কাটিয়ে দারুণ এনজয় করলাম, অনেক ফটো তুললাম আর নিজের ভয়কে জয় করলাম। ব্রিজটা দিয়ে হেঁটেই যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে শেষ আর হচ্ছে না। গাড়ির দেখা পাওয়ার আনন্দ যে কি হতে পারে তা আজ এই মুহূর্ত ছাড়া আগে কোনোদিন অনুভব করিনি। যাক, অবশেষে আমরা পৌঁছলাম ঝিনুর ট্যাক্সি স্ট্যান্ডে। ঝিনুতে নামার সময় কয়েকজন ট্রেকার্সের সাথে আমাদের আলাপ হয়েছিল। তারাই আমাদের সাথে শেয়ারে যাওয়ার আগ্রহ দেখানোয় আমরাও রাজি হয়ে যাই। এখানে বলে রাখি, এখানে শেয়ারের লোক পাওয়া না গেলে আপনাকে পুরো গাড়ি রিজার্ভ করতে হবে। এই রাস্তায় কাজ চলছে বলে গাড়ি আমাদের এখান পর্যন্ত নিয়ে এলো। ভাড়া পড়লো টোটাল 2000 এনপিআর। আমরা 6 জন আছি, তাই 2000 এনপিআর 6 জনের মধ্যেই ডিভাইড হবে। এইখানে কাজ চলছে, তাই জন্য গাড়ি কিন্তু ডিরেক্ট আপনারা মানে ঝিনু থেকে পোখারা অবধি পাবেন না এই সময়। আমাদের একটা জায়গা অবধি ছেড়েছে গাড়ি, আবার সেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, আবার পোখারার গাড়ি ওখান থেকেই ধরবো। ওখান থেকে গাড়ি ভাড়া নেবে 5000 টাকা, মানে পুরো গাড়ি আর কি। পোখারা অবধি যাবে 5000 টাকা নেবে। এই যে এই রাস্তাটা ঠিক হয়ে গেলে আমাদের কিন্তু হাঁটতেই হতো না, আমরা কিন্তু পুরো গাড়ি করেই যেতে পারতাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, তাই তাড়াতাড়ি সামনের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আগের ট্যাক্সি স্ট্যান্ড থেকে সামনের ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমরা হুদু থেকে আবার গাড়ি পেলাম, এখান থেকে আমরা পোখারা যাব। আর এত এখানে বৃষ্টি শুরু হয়েছে যে আমরা মানে হাঁটতে পারছি না রাস্তা দিয়ে, প্রচন্ড বৃষ্টি। আমরা এখন নয়াপুলে গাড়িতে ওয়েট করছি। এখানে আমাদের পারমিটগুলো চেক করা হচ্ছে। ড্রাইভার দাদা আমাদের পারমিটগুলো নিয়ে গেছেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু পারমিটগুলো যত্ন করে রাখবেন, কারণ এখানে আবার আপনাদের পারমিটগুলো চেক করা হবে। নয়াপুল ক্রস করে এবার আমরা এগিয়ে চলেছি পোখারার দিকে। এবার রাস্তায় যেতে যেতে আপনাদের বলি আমাদের গাড়ি ভাড়া কত পড়লো। ঝিনু থেকে হুডু পর্যন্ত পুরো গাড়ি ভাড়া পড়েছে 2000 এনপিআর, আর হুডু থেকে পোখারা পর্যন্ত পুরো গাড়ি ভাড়া পড়ছে 5000 এনপিআর। অর্থাৎ ঝিনু থেকে পোখারার হরিচক পর্যন্ত ভাড়া পড়ছে 7000 এনপিআর। আমরা 6 জন ছিলাম, তাই আমাদের এই 7000 এনপিআর 6 জনের মধ্যে শেয়ার হয়ে এক একজনের ভাড়া পড়ছে 1167 এনপিআর। আমরা ড্রাইভার দাদাকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিতে বলেছি, এর জন্য উনি আমাদের থেকে এক্সট্রা 500 এনপিআর নেবেন।
আজকে আমরা এখানে পৌঁছে গেছি পোখারাতে। এবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এবার আমরা বেরিয়েছি একটু শপিং করব আর একটু আশপাশটা ঘুরবো। আমরা এখন রয়েছি সোয়ালো চাইনিজ রেস্টুরেন্ট পোখারায়। আমরা এখানে ডিনার করতে এসেছি। তো এখানে একদম অথেন্টিক চাইনিজ পাওয়া যায়। তো আমরা তো চাইনিজ লাভার, তো সেই জন্য আরও চাইনিজ রেস্টুরেন্ট দেখেই ঢুকেছি। তো এখানে অর্ডার দেওয়া হয়েছে আমাদের। কী অর্ডার দিলাম জানো আমরা? একটা নুডলসের আইটেম অর্ডার দিয়েছি, এটা চিকেনের দিয়েছি। তার সাথে ওরা এখানে ওদের যে অথেন্টিক চাইনিজ খাবারের সাথে টি দেওয়া হয়, তো সেটা দিয়ে গেছে। একটা কোক অর্ডার দেওয়া হয়েছে, এই যে টি, তার সাথে কাপ দিয়েছে। এই যে চাইনিজরা কিন্তু জল দেয় না, মানে খাবারের সাথে ওরা চা পরিবেশন করে, সেটা বিভিন্ন ফ্লেভারের, যেমন ধরুন মিন্ট টি বা সানফ্লাওয়ার টি, বিভিন্ন ফ্লেভারের ওরা বেসিল টি, এই ধরনের টি ওরা খায় খাবারের সাথে সাথে। ওরা কিন্তু জল নর্মালি খায় না। আর এর মধ্যে কিন্তু কোনো চিনি বা অন্য কিছু পাবেন না। বেশ হালকা একটা ফ্লেভার আছে, আর কোনো মিষ্টি বা কোনো ওই ধরনের কিছু নেই। তো এখনও খাবার আমাদের অর্ডার দেওয়া হয়েছে, আসুক খাবার, তারপরে দেখাচ্ছি। চলে এসেছে খাবার। এখানে দেওয়া রয়েছে কুংপাও চিকেন, আর এটা রয়েছে মিক্সড ভেজিটেবলস চিকেন উইথ ড্রাই নুডলস। লাইটটা একটু কম, তাই হয়তো দেখতে অসুবিধা হতে পারে আপনাদের। আমরা এখন ট্রাই করে দেখি। আর এখানে তো কোক চলে এসেছে, আপনাদের আগে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখি। আর এই যে চা চলছে আমাদের খাওয়া। এবার দেখি, এটা খেয়ে ট্রাই করে দেখি কেমন লাগে, তারপর আপনাদের জানাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওই রেস্টুরেন্টটা দেখুন, সোয়ালো চাইনিজ রেস্টুরেন্ট, ওখান থেকে খেয়ে এলাম আমরা। খাবার ঠিকঠাকই ছিল। যদি ভেবে আসেন যে মানে আমরা যেটা ইন্ডিয়াতে যে চাইনিজটা খেয়ে অভ্যস্ত সেটা সেরকমই হবে টেস্ট, তাহলে সেটা খুব বড় ভুল হবে। কারণ এখানকার চাইনিজ যেটা আমরা খেলাম টোটালি ডিফারেন্ট, একদম অথেন্টিক চাইনিজ। এটার টেস্ট কিন্তু ডিফারেন্ট। মানে কুংপাও চিকেন যেটা দিয়েছিল সেটাতে ভেজিসের পরিমাণই বেশি ছিল চিকেনের তুলনায়, তার সাথে পিনাটস ছিল। আর মোটামুটি ঠিকঠাকই, খাওয়া দাওয়া খারাপ ছিল না, ভালোই ছিল। আর যেটা আপনার নুডলস দিয়েছিল সেটাও মানে টেস্টটা কিন্তু একদম মানে আমাদের ইন্ডিয়ান যে চাইনিজ আমরা খেয়ে থাকি একদমই সেটা নয়, একদম টোটালি ডিফারেন্ট। আমরা অর্ডার করেছিলাম ড্রাই নুডলস উইথ ভেজিটেবলস অ্যান্ড চিকেন, আর তার সাথে কুংপাও চিকেন। তো ড্রাই নুডলস যেটা অর্ডার করেছিলাম সেটার দাম পড়েছিল 520 টাকা, আর কুংপাও চিকেন 790 টাকা। তার সাথে আমরা কোকো অর্ডার করেছিলাম। তো টোটাল আমাদের 1310 টাকা বিল হয়েছে। তো খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ঠিকঠাকই লেগেছে আমাদের। চলুন, আপনারা যদি পোখারায় আসেন এখানে ট্রাই করতে পারেন। ডিনার করে আসার পর আমরা আইসক্রিম খাচ্ছি। এখন নিয়েছি ব্ল্যাক কারেন্ট, এটা নিয়ে পড়েছে, দাম পড়েছে 180 টাকা নেপালি রুপিতে। কিন্তু আমরা যেটাই খাচ্ছি সেটা কিন্তু নেপালি রুপিতেই আমি দাম বলছি। এই যে অসাধারণ খেতে, ইয়াম্মি। এখানে কিন্তু কোণের চার্জ আলাদা করে নেওয়া হচ্ছে, মানে আইসক্রিমটা হচ্ছে 160 টাকা আর তার সাথে কোণের চার্জ 20 টাকা, টোটাল 180 NPR। আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ফেওয়া লেক দেখতে। ওখানে একটা মন্দিরও আছে, তার সাথে রাইডও করব, বোট রাইড হয় ওখানে। আর আজকেই আমাদের রাত্রিবেলার ট্রেন আছে, তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে নিই, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ব। চলুন, এখন আমরা যাচ্ছি ফেওয়া লেক। এই আমরা চলে এসেছি ফেওয়া লেকের কাছে। এখানে বোট রাইড হয়, একটা মন্দির আছে তালবারাহি মন্দির, আজ আমরা ওখানে যাব।
এইখানে সন্ধ্যেবেলায় কিন্তু আরতি হয়। এই যে বোট রাইডের কাউন্টার, এখান থেকে আবার জ্যাকেট দেওয়া হয়, লাইফ জ্যাকেট। এই যে এটা হচ্ছে ফেমাস ফেওয়া লেক। এখান থেকে মন্দিরের পুজোর সামগ্রী কিনতে হয়, যারা পুজো দিতে চাইবেন তারা এখান থেকে মন্দিরের পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন। এই যে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা এখন তালবাড়াহি মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে ফেওয়া লেক। এই যে চারিপাশে পাহাড়, মেঘে ঢেকে আছে। আর এই হচ্ছে তালবাড়াহি মন্দির। তালবাড়াহি মন্দিরটি দুর্গার একটি রূপ দেবী বারাহীকে উৎসর্গ করা। তিনি শক্তির প্রতীক এবং ভক্তদের রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। তালবাড়াহি মন্দিরে পৌঁছে আমরা ভগবান দর্শন করার পর দোকান থেকে প্রদীপ কিনে আরতি করলাম আর ভগবানকে ধন্যবাদ জানালাম আমাদের ট্রেক সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য। মন্দিরে পুজো দিয়ে এবার আবার ফিরে আসছি লেক সাইডে। এবার আমরা ব্রেকফাস্ট করব, করে তারপরে রওনা দেব ট্রেন ধরার জন্য। চারিপাশটা কিন্তু ভীষণই সুন্দর, চারিপাশে পাহাড় আর মাঝখানে এই লেকটা। আমরা তালবাড়াহি মন্দির দর্শন করার পর ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে চলে এলাম পৃথ্বী চক। এখান থেকে বীরগঞ্জ যাওয়ার সরাসরি কোনো গাড়ি এই মুহূর্তে নেই, তাই আমরা এখান থেকে শেয়ার গাড়িতে যাচ্ছি নারায়ণঘাট। পোখারা থেকে নারায়ণঘাটের ফ্রিকোয়েন্টলি শেয়ার গাড়ি পাওয়া যায়। নারায়ণঘাট পৌঁছে সেখান থেকে আবার আমরা বীরগঞ্জ যাওয়ার শেয়ার গাড়ি ধরব। আমরা পৌঁছলাম নারায়ণঘাট। পোখারা থেকে নারায়ণঘাট পর্যন্ত ভাড়া পড়ল দুজনের মোট 1200 এনপিআর, অর্থাৎ জনপ্রতি 600 এনপিআর করে। এখানে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আমরা বীরগঞ্জ যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে গেছি। আমাদের বীরগঞ্জ পর্যন্ত ভাড়া লাগছে জনপ্রতি 800 এনপিআর করে। পৌঁছলাম বীরগঞ্জ। আসার পথে আমাদের লাঞ্চ করা হয়নি, তাই আমরা বীরগঞ্জ থেকে লাঞ্চ করে নেব, আর সাথে রাতের ডিনারটাও প্যাক করে নেব ট্রেনের জন্য। খাওয়া দাওয়া সেরে একটা অটো ধরে আমরা চলে এলাম বর্ডারে। সেখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি রাক্সল স্টেশনে। স্টেশনে যাওয়ার পথে বলি, এই ট্রিপে আমাদের খরচ কত হলো। আমাদের দুজনের খরচ হয়েছে রাক্সল টু রাক্সল ভারতীয় মুদ্রায় অ্যারাউন্ড 19,000 টাকা। এর মধ্যে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, পারমিট, এইগুলো টোটাল করেই কিন্তু আমাদের 19,000 টাকা খরচ হয়েছে। যে সমস্ত খরচ আমরা মূল খরচার সাথে অ্যাড করিনি সেগুলো হলো টুকটাক খাবার, জল, শপিং আর ট্রেন ভাড়া। ট্রেন ভাড়া আমরা ধরিনি, কারণ কেউ এসিতে যাবেন, আবার কেউ স্লিপারে, সেক্ষেত্রে খরচ ওঠানামা করবে, সেই জন্য। কোথায় কোথায় এক্স্যাক্টলি কি কি খরচ হলো তা আমি অন্নপূর্ণা সিরিজের প্রত্যেকটি ভিডিওতেই মেনশন করে দিয়েছি। আমরা পৌঁছলাম রাক্সল স্টেশনে। রাত 9টায় আমাদের ট্রেন রাক্সল হাওড়া এক্সপ্রেস। তাহলে এখানেই আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প সিরিজ শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবিসি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার।
ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।